বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে প্রায়ই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ হতে দেখা যায়। সর্বশেষে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল। 1960 সাল থেকে শুরু করে প্রায় প্রতি বছর বড় ঘূর্ণিঝড়ের কবলে পড়তে হয়েছে বাংলাদেশকে। আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে 2007 সাল থেকে। এর আগে একটা সময় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের নামকরণ হতো না। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য পরিসংখ্যান বলছে 1960 সাল থেকে 2007 সালে সিডরের পর্যন্ত বাংলাদেশের ঘূর্ণিঝড়গুলোকে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হয়েছে। 1876 সালের 1 নভেম্বরের ঘূর্ণিঝড়টি অনেকের কাছে বাকেরগঞ্জের প্রবল ঘূর্ণিঝড় নামে পরিচিত। তাতে প্রাণ হারিয়েছিল 2 লাখ মানুষ যখন 10 থেকে 45 ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়। 1960 সালের 31 অক্টোবরের প্রবল ঘূর্ণিঝড়ে 5,149 জন নিহত হয়। 6.1 মিটার উঁচু জলোচ্ছ্বাস 1966 সালে চট্টগ্রামে 1 অক্টোবর 20 থেকে 22 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল ঘূর্ণিঝড়। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরে বাংলাদেশের প্রায় 6 লাখ টন ধান নষ্ট হয়। সুন্দরবনের পশুর নদীতে বেশ কিছু হরিণের মৃতদেহ ভাসতে দেখা যায় এবং বিপুল সংখ্যক মানুষ এবং বিভিন্ন প্রাণীর মৃত্যু হয়। ঝড়ের প্রভাবে প্রায় 9,68,000 ঘরবাড়ি ধ্বংস এবং 21,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়। এই ঝড়ে প্রায় 2,42,000 গৃহপালিত পশু এবং হাঁস মুরগি মারা যায়। 2009 সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হচ্ছে আইলা। ঘূর্ণিঝড়টি 25 মে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ ও ভারতের দক্ষিণ পূর্বাংশে আঘাত হানে। সিডরের মতোই আইলা প্রায় 10 ঘন্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করে, তবে পরে বাতাসের বেগ 80 থেকে 100 কিলোমিটার হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি সিডর থেকে তুলনামূলক কম হয়। 2013 সালের 16 মে নোয়াখালী চট্টগ্রাম উপকূলে জলোচ্ছ্বাসের ঘূর্ণিঝড় মহাসেন। 2015 সালের 30 জুলাই চট্টগ্রাম কক্সবাজার উপকূলে 5 থেকে 7 ফুট উচ্চতার ঘূর্ণিঝড় কোমেন। 2016 সালের 21 মে বরিশাল চট্টগ্রাম উপকূলে 4 থেকে 5 ফুট উচ্চতার ঘূর্ণিঝড় রোয়ানু। 2017 সালের 30 মে চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় মোরা। 2019 সালের 3 মে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে 9 জনের মৃত্যু হয়, তবে প্রাণহানি কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। সরকারি হিসাব মতে ঘূর্ণিঝড় ফণীর কারণে ঘরবাড়ি, বাঁধ, সড়ক ও কৃষিতে 536 কোটি 61 লাখ 20 হাজার টাকার ক্ষতি হয়। বারবার দিক বদল করে 2019 সালের 9 নভেম্বর অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ উপকূলে আঘাত হানার পর পৌঁছায় বাংলাদেশে। ঝড়ে মারা যায় 24 জন। 72,212 টন ফসলের ক্ষয়ক্ষতি হয়, যার আর্থিক মূল্য 263 কোটি 5 লাখ টাকা। ক্ষতি হয় সুন্দরবনেরও। 2020 সালের 20 মে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আমফান। বিদ্যুৎ বিভ্রাটের কারণে 10 কোটিরও বেশি লোক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল। প্রায় 3,000টি চিংড়ি এবং কাঁকড়া খামার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়।